ঘুমানোর পূর্বে ছোট্ট একটি আমল। ঘুমানোর পূর্বে যে সমস্ত আমলগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে আদায় করা একজন মুসলমান হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন সেগুলোই আমাদের জন্য পালন করা, এটা দুনিয়া এবং আখিরাতের জন্য সফলতার মাধ্যম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সহকারে ঘুমাতেন। তো এই ওযু সহকারে ঘুমানো এটা অত্যন্ত একটি ফজিলতের বিষয় এবং ইহার মাধ্যমে রোগ ব্যাধি থেকে বাঁচা যায় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। যেমন হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ওযু সহকারে ঘুমায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। যতক্ষণ পর্যন্ত সেই লোক ঘুমিয়ে থাকবে তো ওই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে, যার কারণে যে কোনো হিংস্র প্রাণী বা অন্য কোনো খারাপ বস্তুর আক্রমণ থেকে বা জিন জাতীয় যত শত্রু রয়েছে সেগুলোর আক্রমণ থেকে সে রেহাই পাবে এবং ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ওযু সহকারে ঘুমায় এবং ওই ঘুমের ভিতরে যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আরও কিছু ছোট্ট আমল রয়েছে, সেগুলো আমরা করতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি এটা কোরআনের 1/3 সমান। সুতরাং কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করে তাহলে এক কোরআন খতম করলে যে সওয়াবটা হয় সেই সওয়াবটা তার আমল নামাতে দান করা হয়। আমরা এই আমলটি করতে পারি। এছাড়া সূরা ফালাক এবং সূরা নাস এগুলো পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাতের ভিতরে ফু দিয়ে সারা শরীরের ভিতরে মালিশ করে দিতেন। আমরা এটাও করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুতেন। সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ঘুমের আগে ওযু করে ঘুমানো এই আমলটি যদিও ছোট্ট কিন্তু ইহার ফজিলত অনেক বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন।